বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে স্কটল্যান্ড এক অবিস্মরণীয়, নাটকীয় এবং আবেগঘন নাম। ফুটবলের অন্যতম প্রাচীন এই দলটির সাথে জড়িয়ে আছে অদম্য আবেগ, গ্যালারি কাঁপানো সমর্থকদের উন্মাদনা এবং গৌরবময় ব্যর্থতার এক অদ্ভুত আক্ষেপ। বারবার সম্ভাবনা জাগিয়েও প্রথম রাউন্ডের বাধা পেরোতে না পারার এক দীর্ঘশ্বাস তাদের এই ফুটবলীয় যাত্রাকে করে তুলেছে আরও বেশি রোমাঞ্চকর। আশা এবং হতাশার অদ্ভুত এক সংমিশ্রণে ঘেরা স্কটল্যান্ড জাতীয় দলের বিশ্বকাপের সেই অবিস্মরণীয় উত্থান পতনের গল্প নিয়েই বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওটি। বিশ্বকাপের শুরুর দিকের আসরগুলোতে ব্রিটিশ দলগুলোর অংশগ্রহণ নিয়ে এক ধরনের অনীহা ছিল। ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপের জন্য স্কটল্যান্ড যোগ্যতা অর্জন করেছিল, তবে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের জেদ ছিল যে তারা যদি ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ জিতে তবেই বিশ্বকাপে যাবে। সেবার তারা রানার্স আপ হয় এবং যোগ্যতা থাকা সত্ত্বেও বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। তবে ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে তারা প্রথমবারের মতো অংশ নেয়, কিন্তু প্রস্তুতির অভাব এবং তীব্র গরমের কারণে তারা উরুগুয়ের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়। এটি ছিল স্কটিশদের জন্য বিশ্বমঞ্চের এক কঠোর বাস্তবতা। ১৯৫৮ সালের বিশ্বকাপেও তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। ৭০-এর দশক থেকে ৯০-এর দশক পর্যন্ত সময়টি ছিল স্কটল্যান্ড ফুটবলের সোনালী যুগ। এ সময় তারা টানা ৫টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, যা তাদের ধারাবাহিকতার প্রমাণ দেয়। কিন্তু প্রতিটি আসরেই তাদের কপালে জুটেছে হৃদয় বিদারক বিদায়। ১৯৭৪ সালে স্কটল্যান্ড একমাত্র দল হিসেবে টুর্নামেন্টে অপরাজিত থেকে বিদায় নেয়। ব্রাজিল, যুগোস্লাভিয়া এবং জাইরের সাথে একই গ্রুপে থেকে তারা একটি ম্যাচে জিতে এবং ২টি ড্র করে, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুর্ভাগ্যজনকভাবে তাদের বিদায় নিতে হয়। ১৯৭৮ বিশ্বকাপ ছিল স্কটিশদের সবচেয়ে বড় স্বপ্নের আসর, কিন্তু পেরুর কাছে ৩-১ গোলে হার এবং ইরানের সাথে ১-১ গোলে ড্র তাদের ব্যাকফুটে ঠেলে দেয়। শেষ ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারালেও গোল ব্যবধানে তারা আবারও ছিটকে যায়। ১৯৮২ সালেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নেয় স্কটল্যান্ড। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচটি ছিল শোকাবহ। ওয়েলসের বিপক্ষে ড্র করে প্লে অফে উঠার আনন্দ উদযাপনের সময়ই স্কটল্যান্ডের কিংবদন্তি কোচ জক স্টেন ডাগআউটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার সহকারী এবং সে সময়ের তরুণ কোচ অ্যালেক্স ফার্গুসন দলকে মেক্সিকো বিশ্বকাপে নিয়ে যান, কিন্তু সেবারও গ্রুপ পর্বেই তাদের যাত্রা থামে। ১৯৯০ সালের বিশ্বকাপে সুইডেনকে ২-১ গোলে হারালেও কোস্টারিকা ও ব্রাজিলের কাছে হেরে সেবারও প্রথম রাউন্ডের অভিশাপ কাটাতে পারেনি স্কটল্যান্ড। ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে স্কটল্যান্ড আবারও বিশ্বমঞ্চে ফিরে আসে। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় তারা। জন কলিন্সের পেনাল্টিতে লড়াই জমিয়ে তুললেও টমি বয়েডের দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে তারা ২-১ ব্যবধানে হারে। এরপর নরওয়ের সাথে ড্র এবং মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। কেউ তখন ঘুণাক্ষরেও ভাবেনি এরপর বিশ্বকাপের মূল মঞ্চে স্কটল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজতে দীর্ঘ ২৮ বছর সময় লাগবে। ২০০২ থেকে ২০২২ পর্যন্ত টানা ৬টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় দলটি, যা স্কটিশ ফুটবলের জন্য এক অন্ধকার যুগ। দীর্ঘ ২৮ বছরের হতাশা, কান্না এবং প্লে অফের ট্র্যাজেডি পেছনে ফেলে স্কটল্যান্ড অবশেষে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। কোচ স্টিভ ক্লার্কের অধীনে স্কটল্যান্ড এখন এক পরিণত এবং ঐক্যবদ্ধ দল। এবারের আসরে গ্রুপ সিতে স্কটল্যান্ডের প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল, মরক্কো এবং হাইতি। হাইতির বিপক্ষে স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা ১-০ গোলে মহামূল্যবান জয় তুলে নেয়। এই জয় টুর্নামেন্টে তাদের আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দিয়েছে।
প্রথম রাউন্ডের অভিশাপ ভাঙতে হলে তাদের মরক্কো বা ব্রাজিলের বিপক্ষে ভালো কিছু করে দেখাতে হবে। দর্শক, আপনাদের কি মনে হয়, স্কটল্যান্ড কি গ্রুপ পর্বের অভিশাপ ঘুচিয়ে নকআউট পর্বের স্বাদ পাবে? আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে।